কিছু ফ্রড আর প্রকৃতি আমাদের সাথে এতটা বিরুদ্ধাচরণ করবে সেটা আমরা ভাবতেই পারলাম না। নমস্কার বন্ধুরা, ভালো আছেন সবাই আশা করছি। আমি শ্রীপর্ণা। আজ আমি তোমাদের সাথে আমার উত্তরাখণ্ড স্পেশালি কেদারনাথ ভ্রমণের পথে বাধা পড়ার পুরো স্টোরিটা শেয়ার করব। চলো তাহলে শুরু করি। 16ই জুন আমাদের রাজধানীতে টিকিট ছিল দিল্লি যাওয়ার। দেন ওখান থেকে অন রোড হরিদ্বার যাওয়ার কথা ছিল। সব কিছু ভালোই ভালোই থাকায় আমরা 17 জুন অন টাইমে হরিদ্বারে পৌঁছে গেলাম। হরিদ্বারে গিয়ে পুজো দেওয়া, স্পেশালি সন্ধ্যা আরতিটা দেখা, এটা সব কিছুই ঠিকঠাকই ছিল। আর আমি তো রিলসের মাধ্যমে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো তো একবার দেখে নিতে পারো ইচ্ছা হলে। নেক্সট দিন অর্থাৎ 18 তারিখ সকালে আমরা বেরোলাম ফাটার উদ্দেশ্যে। আর রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই কীরকম বৃষ্টি হয়েছে সেই দিন। যাই হোক, সেই দিন রাতে ফাটায় স্টে করে পরদিন ভোর 5টা অর্থাৎ 18ই জুন আমরা হোটেল থেকে ফাটা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা আশা আর উত্তেজনাকে সাথে করে নিয়ে আমরা কাঁধ ভরে রওনা দিয়েছিলাম ফাটা হেলিপ্যাডের উদ্দেশ্যে। কারণ আমাদের কেদারনাথ যাওয়ার জন্য হেলিকপ্টারের যে টিকিটটা কাটা হয়েছিল সেটা ফাটা হেলিপ্যাড থেকে। আমরা যে গাড়ি করে যাচ্ছিলাম সেই গাড়ির সামনে সিটে আমি বসেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিও করার জন্য। কেদারনাথ দর্শনে যাচ্ছি বলে কথা, সে কি আর কম কথা? হ্যাঁ, রাস্তায় তখনও লোকজন, গাড়ি তো দূরের কথা, সূর্যের আলো পর্যন্ত ঠিকঠাক ওঠেনি। কত বিপদসংকুল রাস্তাঘাট উত্তরাখণ্ডের। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, কারণ উত্তরাখণ্ড ভ্রমণ আমারই প্রথমবার। আবার যে কটা গাড়ি দেখলাম সবগুলোই দেখছি হেডলাইট জ্বেলে যাচ্ছে। আমরা ফাটা হেলিপ্যাডের কাছাকাছি প্রায় চলে এসেছি। এই রাস্তাটা একটু অসমান সরু রাস্তা, তো তার জন্য একটু ক্যামেরাটা কাঁপছে। অবশেষে আমরা চলে এলাম হেলিপ্যাডে। এই রাস্তাটা হেলিপ্যাডে ওঠার রাস্তা। আমরা কতটা এক্সাইটেড ছিলাম সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, তাই না? আমরা ট্রান্স ভারত এভিয়েশন থেকে অনলাইনে টিকিট কেটেছিলাম। এটা একটি প্রাইভেট কোম্পানি, তো ওখান থেকে আমরা টিকিট কেটেছিলাম। আমরা ফেসবুকে দেখে এটা টিকিট কেটেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ টিকিট চেক করা হচ্ছে, আমাদের টিকিটটাও দেখানো হলো। কিন্তু ওদের কথা শুনে আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমাদের বলা হলো আমাদের টিকিটের নাম্বারটা নাকি ওদের সিরিজের মধ্যে এনরোলই করা হয়নি। ওরা বোঝাতে চাইলো যে আমাদের টিকিটটাই ফেক। তারপর অনেক রিকোয়েস্ট করাতে আমাদের বলা হলো ঠিক আছে, টিকিট আপনাদের দেওয়া হবে, বাট যারা আগে অনলাইন বুক করেছে তাদের আগে হেলিকপ্টারে ওঠানো হবে, তারপর মানে দুপুরের পর বিকালের দিকে আমাদের টিকিট দেওয়া হবে। কথাটা শুনে আমরা কিছুটা আশার আলো দেখলাম। যেহেতু আমাদের ওয়েট করতে হবে, তাই খাবার না খেয়ে তো আর বসে থাকা যায় না, তাই তার জন্য আমরা ওখানেই একটা টিফিনের দোকান ছিল, ওখানেই হালকা কিছু খাবার খেলাম। দুপুরের পর বিকালে আমাদের আবার ডাকা হলো টিকিট কাটার জন্য। পুনরায় টাকা দিয়ে টিকিট কেটে বসে রইলাম। আমরা এখন যে টিকিট কাটলাম সেটা ওই ট্রান্স ভারত এভিয়েশন থেকেই আমরা টিকিটটা কাটলাম। আর আমরা আগে যেটাতে কেটেছিলাম এই একই সাইট থেকে কেটেছিলাম। এই সাইটটা থেকেই যারা জালিয়াতি করেছে তারা কোনোরকমভাবে এটাকে নকল করে সাইট বানিয়ে ওরা টিকিট কেটে সকলকে এরকম করে ঠকাচ্ছে। যাই হোক, আমরা যখন বসেছিলাম ওখানে তখন ফাটায় বেশ ভালো বৃষ্টি নেমে গেল। আর ওখান থেকে জানালো যে কেদারনাথেও নাকি খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এরকম পরিস্থিতিতে হেলিকপ্টার চালানো যাবে না, বৃষ্টি থামলে হেলিকপ্টার চলবে। তারপর ফাটায় বৃষ্টি থেমে গেলেও কেদারনাথে বৃষ্টি থামেনি। তো আর সন্ধেও হয়ে গিয়েছিল, ওদের হেলিকপ্টার চালানোর টাইমও ওভার হয়ে গিয়েছিল, তাই ওরা টাকা রিফান্ড করে দিল আমাদের ও আরও কয়েকজনকে। মানে প্রকৃতিও আমাদের সাথে বিরুদ্ধাচরণ করলো আর কি। ভাগ্য খারাপ বলে মেনে নিয়ে মন খারাপ করে ফিরতে হলো। তাই তোমাদের আমার এই ঘটনাটা বলার কারণ হলো, তোমরাও যখন হেলিকপ্টারের টিকিট অনলাইনে বুক করবে ফেসবুকে অ্যাড দেখে সাবধানে খোঁজ খবর নিয়ে তারপরেই বুক করবে, নয়তো আমাদের মতো তোমাদেরও হয়তো জালিয়াতির ফাঁদে পড়তে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি চাই ভিডিওটা যেন তোমরা শেয়ার করো প্রত্যেকে, যাতে সবাই সাবধান হয় এবং তারাও যেন টিকিট কাটার আগে সব কিছু ভেবে চিনতে খোঁজখবর নিয়ে তারপর টিকিট কাটে। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আরেকটি নতুন ভিডিও। সবাই ভালো থাকবে।